প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে এমন একটি টপিকস নিয়ে আলোচনা করব যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন একজন শিক্ষকের যেমন প্রয়োজন, একজন চাকরি প্রাপ্তির প্রয়োজন, অনেকেই শিক্ষা জীবন শেষ হয়ে যায়, কিন্তু সিঙ্গুলার এবং প্লুরালের ঝামেলা থেকেই যায়। এর কারণটা কি? কারণটা হলো কিছু কৌশলের অভাবে একদিকে পড়ে আর একদিকে পড়ে যায়। এক রাজা যুদ্ধে হেরে গিয়ে তার প্রধান সেনাপতিকে বলল, হ্যাঁ প্রধান সেনাপতি, আমাদের যুদ্ধের হারার কারণ কি? সেনাপতি বলল, মহাশয়, অভয় দিলে বলতে পারি। আমাদের যুদ্ধে হারার 22টা কারণ আছে। প্রথম কারণ হলো আমাদের কামানে পর্যাপ্ত গোলাবারুদ ছিল না। দ্বিতীয় কারণ হলো তখন রাজা হলো কামস ব্যক্তবিদ, যুদ্ধে হারার জন্য প্রথম কারণটাই যথেষ্ট, বাকি 21টা না শুনলেও চলবে। সুতরাং আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের ইংরেজিতে হারার একটা কারণ হলো বুঝার পদ্ধতি ভালো না, বুঝানোর পদ্ধতি ভালো না। আমরা যারা ক্লাস নেই তাদের যে আমরা মনে করি অনেক দুর্বল শিক্ষার্থী বলে তাদের জীবনটাকে শেষ করে দিই। আসলে শিক্ষার্থী দুর্বল নয়, আমাদের পড়ানোর ধরন দুর্বল। তার এই কথাটা প্রমাণ হয়ে যায় কিভাবে আমাদের পড়ানোর ধরনটা দুর্বল। তাহলে চলো আজকে একটি চমৎকার ক্লাস নিয়ে আলোচনা করি। তোমরা কি জানো, এক যে তার নিজের নামটাও লিখতে পারে না, একজন নিরক্ষর ব্যক্তিও আমার ক্লাসটা বুঝতে পারবে। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, সুতরাং সেই চ্যালেঞ্জ গ্রহণ করে তোমরা আমার ক্লাসে যুক্ত হয়ে যাও। দেখো, সিঙ্গুলার এবং প্লুরাল আমি বিস্তারিত আলোচনা করছি না, কারণ আমার কিছু বোঝার সুবিধার্থে আমি আলোচনা করছি। আমরা জানি সিঙ্গুলার মানে এক বচন আর প্লুরাল মানে বহু বচন, কিন্তু আমরা এমন একটা টর্নেডো আমাদের খাতার মধ্যে এসে ব্রেনের মধ্যে এসে পড়ে যায়, কোন সাবজেক্টের পরে সিঙ্গুলার বার ব্যবহার করব আর কোন সাবজেক্টের পরে প্লুরাল বার ব্যবহার করব সেটা বুঝি না। এটা তো বুঝি, যেমন আমি দেখো তো আমার ডাইনে কেউ আছে, বামে কেউ আছে, নাই, আমি একা ক্লাস নিচ্ছি, তাই সুতরাং সেটা সিঙ্গুলার। এখন যদি বলো তোমাদের কাছ থেকে একজন এসে এখানে দাঁড়াও, আসো বাবা তুমি আসো, তোমাকে নিয়ে আমি ক্লাস নিব, তা কয়জন হয়ে গেল? 2 জন, তা এটা প্লুরাল, তা একের অধিক হলেই প্লুরাল। তাহলে আজকে লক্ষ্য করো সিঙ্গুলার। তাহলে এখানে একটা জিনিস তোমরা মনে রাখবো, প্রেজেন্ট টেন্সের টু বি ভার্ব এবং পাস্ট টেন্সের টু বি ভার্ব। তাহলে দেখো, প্রেজেন্ট টেন্সের টু বি ভার্বটি হলো এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ। আর ফার্স্ট টেন্সের টু বি ভার্ব হলো ওয়াজ, ওয়্যার, হ্যাড, ডিড। হ্যাঁ, তোমরা বলে এটা আরো নতুন করে শেখার কি আছে? এটা তো আমরা জানি, কিন্তু জানালা সেই জায়গায় না। যখন আমরা এগুলিকে বাক্যে ব্যবহার করতে যাই তখন জানালায় পড়ে যাই। যেমন ধরো আমি বললাম হি, তুমি বললে আমি বলো তো হি সিঙ্গুলার নাকি প্লুরাল? স্যার আমি কি বোকা, আমি কি কিছু বুঝি না? হি মানে সে, সে মানে একজন, তাহলে সিঙ্গুলার ভার্ব। হ্যাঁ এটা ঠিক বুঝা, বলো তো এখানে কোন কোন ভার্বটা বসবে হি এর পরে? তখন এইসব তোমরা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাও। আমি তোমাদেরকে একটা সহজ কৌশল দিচ্ছি, একদম সহজ কৌশল। সেই কৌশলটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে সিঙ্গুলার এবং প্লুরাল নেয়া কবরের পর্যন্ত গ্যারেন্টি, তোমাদের ভুল হবে না। যেমন ধরো সিঙ্গুলার বানালি থেকে প্রথমে আমরা কি লিখেছি দেখো তো, ইয়েস, প্রথমে সিঙ্গুলার বানালি। এটা আসলে কোনো গ্রামারের নিয়ম না, এটা মনে রাখার জন্য। ইয়েস, যে টু বি ভার্বগুলির পিছনে ইয়েস আছে সেগুলি সিঙ্গুলার। ও স্যার এত সুন্দর টেকনিক, হ্যাঁ সেটাই সত্যি। দেখো তো কোনটায় আছে, ইজের আছে স্যার, হ্যাজে আছে স্যার, ডাজে আছে স্যার। ও স্যার এই যে ইয়েস, ইয়েস, ইয়েস মানে কোন টু বি ভার্বের পিছনে যদি ইয়েস থাকে তাহলে অবশ্যই সেটা একজনকে বোঝায়।
তো এখন বসাও তো, হি কয়জন? একজন। তো হি এর উপর আমরা কি বসাতে পারি? ইজ বসাতে পারি, হ্যাজ বসাতে পারি, ডাজ বসাতে পারি। আচ্ছা প্রেজেন্ট টেন্স হলো। এখন দেখো তো আমরা ফার্স্ট টেন্সে যাই। এখন ফার্স্ট টেন্সে দেখো তো, ফার্স্ট টেন্সে টু বি ভার্ব। স্যার আমাকে কি আপনি বোকা পেয়েছে? আপনি এই যে দেখেন এস আপনাকে ডাকছে। ও তাই, আমাকে ডাকছে, বুঝার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ওয়াজ আড্ডা কত এটা হবে? না স্যার। আমি কেন হবে না? স্যার এস নেই শেষে। থ্যাংক ইউ, আমার সহজ ক্লাসটা সহজভাবে বোঝার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এখন আমি বললাম বলো তো উই কি সিঙ্গুলার নাকি প্লুরাল? স্যার 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 উই মানে আমরা, আমরা মানে বহুবচন। তাহলে এখন দেখো তো কোন ভার্বগুলি এখানে বলবে? তুই বলতো স্যার বাকিগুলি। নো, আমি বলছি তো এই যে বাকিগুলি বলছো না, এইসব না, কৌশলে চলো আমরা কৌশলে মনে রাখি। তাহলে কিভাবে মনে রাখবো কৌশলে? হ্যাঁ, যে টু বি ভার্বের পিছনে ই এবং ও আছে সেটা হলো প্লুরাল। স্যার সর্বনাশ, এত চমৎকার টেকনিক আমরা এতদিন বুঝতে পারলাম না। হ্যাঁ, এই জন্য তুমি বারবার বলছি তোমরা দুর্বল নাও, আমাদের পড়ার পড়ানোর বুঝানোর ধরন দুর্বল, তাই তোমরা বুঝতে পারো না। তাহলে কি হবে? স্যার তাহলে যে দেখেন আর আর এর পিছনে আছে লিখেন আর, তাহলে হ্যাভ এর পিছনে দেখেন স্যার ইয়ে আছে, লিখেন স্যার হ্যাভ। স্যার ডো এর পিছনে দেখেন ও আছে, স্যার লিখেন ডো। স্যার ওইখানে দেখেন ওয়ার এর পিছনে ইয়ে আছে ওয়ার। আমি ঠিক আছে, দেখো তো এখানে এখানে সব শেষ হয়ে গেল সিঙ্গুলার এবং প্লুরাল। আচ্ছা স্যার তাহলে এম কোথায় নিব আর হেড এবং ডিড কোথায় নিব? আমি বলছি শোনো, এম পৃথিবীতে কেবল আই এর পরে বসে, তো ঝামেলা শেষ। তাহলে স্যার তাহলে হেড এবং ডিড কোথায় বসবে স্যার? আমি বললাম শোনো, আমরা এইভাবে মনে রাখতে পারি। দেখো তো লাস্টে কি আছে? ডি। ডি মানে কি? ডুয়েট। আরে দেখো ডুয়েট অ্যালবাম বেরিয়েছে একটা, একজন শিল্পী। তার ডুয়েট অ্যালবাম মধ্যে কয়জনের বোঝা, কয়জন শিল্পী গান গায়? দুইজন। তাহলে এই যে যে তুমি ভাবের পিছনে ডি আছে সেটা সিঙ্গুলারও যাবে প্লুরালও যাবে। ডিড হ্যাড, গুড। ডিড হ্যাড, ডিড এবং হ্যাড। ক্লিয়ার? দেখো তো এখন আমি এই যে ক্লাসটা দেখো অল্প কয়েক মিনিট আমি ক্লাসটা করালাম, অল্প কয়েকটা মিনিট। এখন দেখো তুমি তোমার নিজেরা ভুলে যাবে আজকের পর থেকে সিঙ্গুলার এবং প্লুরাল কখনো ভুল হবে না। কেন ভুল হবে না? আমি বললাম আচ্ছা বলো তো দেয়ার পরে কি বসবে? আচ্ছা স্যার দে, দে মানে অনেকজন, অনেকজনের পরে তা আমি দিলাম, আমি লিখলাম ওয়াচ। স্যার হবে না। স্যার আপনি যদি ওয়াজ বসাতে চান তাহলে এই জন্য একজন লাগবে, কারণ একজনের পরে এর যুক্ত বাদগুলি বসে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কি বসাবো? স্যার ওয়াজ না, ওয়ার বসাবে একজনে। দেখো আচ্ছা স্যার তাহলে আমি বললাম দা বয়, বালকটি। তা দা বয়ের পরে যদি আমি হ্যাভ দিই তুমি কি মেনে নিবে? না স্যার কেন মেনে নিব? স্যার দা বয় একটা বালক, একটা বালক, তো একটা বালকের পরে হ্যাভ কেন বসবে? স্যার এক যুক্ত ভার্ব হবে। তো বুঝতে পারছো সিঙ্গুলার এবং প্লুরাল সারা জীবনের পড়া শেষ। সার্টিফিকেট চাকরির বাজারে হন নয়, এই অফিসে এই ইন্টারভিউ ওই ইন্টারভিউ খালি দিয়ে যাচ্ছি, কিন্তু সিঙ্গুলার প্লুরাল কি ক্লিয়ার না। তাহলে তাহলে আমরা কি শিখলাম আজকের ক্লাসে? দেখো তো আমরা শিখলাম যে টু বি ভার্বের পিছনে এস থাকে সেটা সিঙ্গুলার, যে টু বি ভার্বের পিছনে ই এবং ও থাকে সেটা প্লুরাল। আচ্ছা, এবং এর পৃথিবীতে কেবল আয়ের পরে বসে। আর যে টু বি ভার্বে ডি থাকবে মানে দুই দিকে বসবে, সিঙ্গুলারও বসবে প্লুরালও বসবে। তাহলে আমি আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। এই জন্য এখন বলো তো আমি বলছিলাম না এই যে একজন মূর্খ মানুষও একজন নিরক্ষর মানুষও বুঝতে পারবে। সবাইকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য।